ক্লাস 8। আশা করি ভালো আছো। তোমাদের এবার কিন্তু জিএসসি পরীক্ষা হবে, সুতরাং প্রথম দিক থেকেই ভালোভাবে পড়তে হবে। এবং তোমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট, কেন তোমরা আগে কখনো বোর্ড পরীক্ষা দাওনি। যেহেতু বোর্ড পরীক্ষা দাও নাই, কিভাবে প্রশ্ন আসবে, অন্য একটা স্কুলে গিয়ে নতুন পরিবেশে পরীক্ষা দেওয়াটা একটু কঠিন। তোমরা কিন্তু ভাবে একটা পরীক্ষা পাইতা, পিএসসি, ঠিক আছে, ওটা তো আর দেওয়া হয় নাই। সো অনেক বছর পর আবারও পুরাতন কারিকুলামে পরীক্ষা হবে, যেমন জিএসসি, এসএসসি, পিএসসি এগুলো হচ্ছে। তো যেহেতু পিএসসি হবে, জিএসসি হবে, সুতরাং তোমরা তো জিএসসি ক্যান্ডিডেট, তোমাদের প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। সামনে নির্বাচন, যদি নির্বাচনে নতুন কোনো প্রধানমন্ত্রী আসে বা এই প্রধানমন্ত্রী যদি থাকে, হয়তো বা শিক্ষা সিস্টেম চেঞ্জ হতে পারে, কঠিন হতে পারে, সহজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, চ্যাপ্টার 1, ঠিক আছে। ভাই, প্রাণী বলতে কি বুঝি? প্রাণী বলতে বুঝি হচ্ছে যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলে। জগৎ বলতে বুঝে হচ্ছে অঞ্চল, দেশ, বিদেশ, যেটাই হোক না কেন আমরা যেখানে থাকি, ঠিক আছে, এটাকে বলে জগৎ। তো প্রাণী জগৎ, এখানে আমরা যে জগতের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ভাইয়া এনিমেলিয়া। আমাদের জগতের নাম হচ্ছে কি? এনিমেলিয়া জগৎ, ঠিক আছে। এই এনিমেলিয়া জগতে টোটাল 33টা পর্ব আছে। কয়টা পর্ব? 33টা। ভাই, একটা জিনিস চিন্তা করো, আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এই যে 13 লক্ষ প্রজাতির প্রাণী, তাদেরকে আমাদের জানতে হবে। তো জানার জন্য এত প্রজাতি বা এত প্রাণী জানার জন্য আমাদের তো মেধা কুলাইতে হবে। তো সেই জন্য আমরা এই সবগুলো প্রাণীকে টোটাল 33টা পর্বে ভাগ করছি, ঠিক আছে। 33টা পর্ব, 33টা পর্বের মধ্যে আমরা এই অধ্যায়ে আলোচনা করব হচ্ছে 9টা পর্ব নিয়ে। 9টা পর্বের মধ্যে আবার 8টা পর্ব হচ্ছে অমেরুদণ্ডী, একটা হচ্ছে শুধুমাত্র মেরুদণ্ডী, যেখানে আমরা বসবাস করি, ঠিক আছে। আজকের লেকচারটা মূলত টপিক ভিত্তিক আলোচনা না, আমি বুঝাই দিব যে কোন টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমি টোটাল সম্পূর্ণ একটা আলোচনা করব পর্ব নিয়ে, উপপর্ব নিয়ে এবং শ্রেণীগুলো নিয়ে, ঠিক আছে। হয়তো 2টা পর্ব আমার লাগতে পারে। ওকে, একটা কথা বলে রাখি সর্বপ্রথম, আমরা যে পুরাতন কারিকুলামের বইয়ে, আমাদের যে পুরাতন বইটা ছিল, সেখানে আমরা পড়েছিলাম প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। কিন্তু তোমাদের যে নতুন বই, সেখানে আছে 13 লক্ষ প্রজাতির প্রাণী। সুতরাং তোমরা 13 লক্ষই দিও। ওকে, একটা এখানে আমি এ পাশে কিছু টপিক লিখে দিছি। একটা নাম হচ্ছে ভাইয়া টাক্সোনমি, হ্যাঁ। টাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এটার আলোচনা আমি যাব। তার আগে বলে রাখি, আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিপদ নামকরণ। বিপদ নামকরণ নিয়ে অনেক প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষায় আসতে পারে। বিপদ নামকরণ অনেকের মাসিক পরীক্ষা হয়, সাময়িক পরীক্ষা হয়, প্রথম সাময়িক, অর্ধবার্ষিক, এগুলাতে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বিপদ নামকরণ এবং টাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা আসবো। ওকে, যেটা বলতে নিছিলাম, হুম, এরপরে আসি হচ্ছে সিলেন্টরন। সিলেন্টরন কি? সিলেন্টরন হচ্ছে আমাদের একটা পর্ব আছে, পর্বটার নাম হচ্ছে নিডারিয়া পর্ব। এই নিডারিয়া পর্বের প্রাণীদের একটা দেহ গহ্বর আছে, দেহ গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টরন। আমাদেরকে কখনোই স্পষ্ট ভাবে বলে দিবে না, বলে দিলে তো ভালো, যে পরিফেরা পর্ব সম্পর্কে লেখো। একটা পর্বের নাম হচ্ছে, প্রথম পর্বটার নাম হচ্ছে পরিফেরা, যদি এরকম ভাবে বলে যে পরিফেরা পর্বটা সম্পর্কে লেখো, তাহলে তো আমরা লিখতে পারবো। কিন্তু এরকম ভাবে খুব কম আসে, ঠিক আছে। পরিফেরা পরিফেরা পর্বের একটা বৈশিষ্ট্য দিয়ে দিবে, তোমাকে চিহ্নিত করতে হবে যে আসলে এটা পরিফেরা না নিডারিয়া না প্লাটিহেলমিনথেস। যেমন এখানে একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য বলা যায়, সিলেন্টরন। এটা 2 নম্বর পর্ব নিডারিয়া পর্বের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। নিডারিয়া পর্বের প্রাণীদের যে দেহ গহ্বরটা আছে তাকে কি বলে? সিলেন্টরন বলে। তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি? নিডোসাইট। কাদের? নিডারিয়া পর্বের প্রাণীদেরই একটা বিশেষ বৈশিষ্ট্য কি? নিডোসাইট। যদি যদি নিডারিয়া পর্ব সম্পর্কে আসে, এই দুইটা
বিষয় থেকে আসতে পারে, যেমন কতে লেখা থাকতে পারে, যেমন এখানে ধরেন এটা প্রশ্ন একটা আসলো, বলা থাকলে এরকম প্রশ্ন আসতে পারে, এরকমই আসে সবসময়। বলা থাকলো কি, কতে সিলেন্টারন, কতে হচ্ছে শিখাকোষ। এখন কতে সিলেন্টারন দিয়ে আমি কি বুঝি, আমি একটু আগে বলছি সিলেন্টারন হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের একটা দেহ গহ্বরের নাম কি, সিলেন্টারন। তো আমার এটা দেখে আমি বুঝতেছি এটা হচ্ছে নিডারিয়া পর্ব। খতে আছে কি, শিখাকোষ। শিখাকোষ হচ্ছে 3 নাম্বার পর্বের পেচনাঙ্গের নাম হচ্ছে শিখাকোষ। ঠিক আছে, 3 নাম্বার পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। তো এইভাবে আমাদের চিহ্নিত করে দিবে না যে প্লাটিহেলমিনথিস গ্রুপের বা প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য লেখো, আমাদের এটা দিয়ে থাকবে, মানে একটা স্পেসিফিক একটা ক্লু দেওয়া থাকবে, আমাদের চিহ্নিত করতে হবে এটা কোন পর্ব। ঠিক আছে, কিউটিকল হচ্ছে প্লাটিহেলমিনথিসের শিখাকোষ, প্লাটিহেলমিনথিস সিলোম। এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে হবে, এটা আবার কয়েকটা প্রকারভেদ আছে। ঠিক আছে, আমি একটু উপরে যদি দেখি, সর্বপ্রথম লেখা হচ্ছে টাক্সোনমি। হ্যাঁ, এটাকে কি বলে, এটা হচ্ছে একটা শাখা, স্বতন্ত্র শাখা। কিসের, জীববিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখা। মানে হচ্ছে প্রয়োজনের তাগিদে, বই এভাবে উল্লেখ করা আছে, প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি নতুন স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, তার নাম হচ্ছে টাক্সোনমি। টাক্সোনমি বাংলা হচ্ছে কি, শ্রেণীবিন্যাস বিদ্যা। তোমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা এই লেখাটা খুব কম আসে, ইংরেজি নাম দিয়ে দিবে টাক্সোনমি। টাক্সোনমি আর শ্রেণীবিন্যাস বিদ্যা একই কথা। ওকে, এই যে আমরা শ্রেণীবিন্যাস পড়তেছি, শ্রেণীবিন্যাস, এখানেও আমরা পাইছি কি শ্রেণীবিন্যাস, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, শ্রেণীবিন্যাস অর্থ হচ্ছে এই যে এতগুলা প্রাণী, 13 লক্ষ প্রজাতির প্রাণী, এদেরকে শ্রেণী অর্থাৎ ক্লাস বা ধাপ, এই ধাপে ধাপে বিন্যস্ত করা অর্থাৎ সাজানোকে কি বলে, শ্রেণীবিন্যাস বলে। এই যে এতগুলা পর্বের প্রাণীকে বা এতগুলা আহ প্রাণীকে, যেমন 13 লক্ষ প্রজাতির প্রাণী প্রায়, তাদেরকে এই যে বিন্যস্ত করলাম, এটাকে কি বলে, শ্রেণীবিন্যাস। এই যে বিন্যস্তকরণটা সর্বপ্রথম আবিষ্কার করছে কে, কেওলাস লিনিয়াস। এই যে নাম লিখে দিচ্ছি আমি, কেওলাস লিনিয়াস, উনি আবিষ্কার করছে বা উনি সর্বপ্রথম পরিলক্ষিত করছে বিষয়টা। ওনার সাথে আরো 2 জন ছিল, এদের নাম হচ্ছে এরিস্টটল এবং জন রে। তারাও ভূমিকা পালন করছে, বাট আমরা যদি বলি, বলবো হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক কেওলাস লিনিয়াস। এখানে একটা লেখা লিখছি, এটা হচ্ছে হাইড্রা। ঠিক আছে, HYDRA, হাইড্রা। হাইড্রাটা কি, হাইড্রাটা হচ্ছে কি নিডারিয়া পর্বের প্রাণীর একটা উদাহরণ। মানে নিডারিয়া পর্বের একটা প্রাণী কি, হাইড্রা। ঠিক আছে, এটা কিরকম দেখতে দেখাবো এগুলো আমি। শিকাকোষ তো বললাম, শিকাকোষ হচ্ছে কি প্লাটিহেলমিনথিস পর্বের রেচনাঙ্গ। প্রকৃত সিলোম, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব সবার শেষে। নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া কি, নেফ্রিডিয়া কি 5 নম্বর একটা পর্ব, পর্বটার নাম অ্যানেলিডা। পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস নেমাটোডা অ্যানেলিডা। ঠিক, অ্যানেলিডা পর্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি নেফ্রিডিয়া। ঠিক আছে, এখন নেফ্রিডিয়া গেল, শিখাকোষ তো বললাম। হিমোসিল কি ভাইয়া, 5-এর পরে অবশ্যই 6 নম্বর পর্বের প্রাণী, অর্থাৎ 6 নম্বর পর্বটা হচ্ছে সব থেকে বড় পর্ব। এটা গগহতে এটা বেশিরভাগ আসে, সব থেকে বড় পর্বের প্রাণী। সব থেকে বড় পর্বটা হচ্ছে কি আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তের যে একটা গহ্বর, সেটাকে কি বলে, হিমোসিল বলে। এরপর একটা হচ্ছে খোলস। খোলস হচ্ছে 7ম পর্ব, অর্থাৎ সব থেকে বৃহত্তম 2য় নাম্বার যে পর্বটা, বৃহত্তরের দিক থেকে দ্বিতীয় হচ্ছে, সেটা হচ্ছে কি মলাস্কা। মলাস্কা পর্বের প্রাণীরা হচ্ছে শামুক। এই শামুকের উপরে দেখবে একটা একটা শক্ত আবরণী আছে, এটাকে বলে কি খুলস। এদের দেহটা খুব নরম হয়, এই নরম দেহটা এই খুলসের ভিতরে কি করে, ঢেকে রাখে আর কি। কখনো কখনো চলার সময় তারা এটা বের করে। তারপরের তার হচ্ছে কি অরীয় প্রতিসম। এই অরীয় প্রতিসম বিষয়টা হচ্ছে, এটা কাদের, এটা মূলত হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের একটা বৈশিষ্ট্য। সবার শেষ পর্ব অমেরুদণ্ডী প্রাণীদের সবার শেষ পর্ব, 8 নম্বর পর্ব। ঠিক আছে, 9 নম্বরটা হচ্ছে কি কর্ডাটা পর্ব। আহ আমাদের কিছু ধাপ শিখতে হবে, শ্রেণীবিন্যাসের 7টা ধাপ।
জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টা ধাপের সব থেকে প্রথম যে ধাপটা জগৎ, অর্থাৎ এই যে জগৎ, এনিমেলি আমাদের যে জগৎটা, ঠিক আছে। আর জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, সবার শেষ হচ্ছে কি, সবার শেষের ধাপটা হচ্ছে কি প্রজাতি। এই যে প্রজাতি, এই প্রজাতিটা হচ্ছে কি সবার শেষের ধাপ। আর এই যে ধাপগুলো তো এখন আমি বললামই, ঠিক আছে। আহ প্রশ্ন সাধারণত টাক্সোনমি দিয়ে প্রশ্ন আসে, বিপদ নামকরণ, সিলেন্টেরন, নিউরোসাইট, কিউটিকল, শিক্ষাকোষ, সিলোম। ভাইয়া সিলোমটা কি? তোমরা যখন পড়বা 4র্থ নম্বর পর্ব, অর্থাৎ 4র্থ নম্বর পর্বটা হচ্ছে কি পরিপ্যারা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। নেমাটোডা পর্বের প্রাণীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের প্রকৃত সিলোম নেই। ওইখান থেকে আমরা এই সিলোমটা পাইছি, ঠিক আছে। এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমি দেখি আলোচনা করব। আজকে একটু টাইম শর্ট, যার কারণে এতটুকুই ক্লাসটা। ওকে, আল্লাহ হাফেজ।